হুগলির রাজনীতিতে হাওয়া বদলের সংকেত অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল, কিন্তু চণ্ডীতলা ২ নম্বর পঞ্চায়েত সমিতির দাপুটের সভাপতি জয়দেব রক্ষিত সহ ৪ জন প্রভাবশালী তৃণমূল নেতা পুলিশের হাতে ধরা পড়তেই সে হাওয়া এখন রীতিমতো ঝড়ে পরিণত হয়েছে। একসময় এলাকায় যাদের পায়ের শব্দে বাঘে বলদে একঘাটে জল খেত, যারা ছিলেন প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ডান হাত বাঁ হাত, রাতারাতি তাদের হাতে হাত করা পড়া কেবলমাত্র চণ্ডীতলা নয়, পুরো হুগলি জেলার রাজনীতিতেই একটা বিরাট রাজনৈতিক ভূকম্পন তৈরি করছে। পুলিশি এই অ্যাকশনের পিছনে শুধু 2018 সালের পুরনো কেস, নাকি রাজ্যে ক্ষমতা বদলের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক বাস্তবতা, এই নিয়েই এখন চায়ের দোকান থেকে শুরু করে আদালত চত্বর সর্বত্রই তুমুল তর্কাতর্কি চলছে। ঘটনার সূত্রপাত রবিবার 20 জুলাই গভীর রাতে। চণ্ডীতলা থানার পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত, তৃণমূলের প্রাক্তন সদস্য সুব্রত ঘোষ, বর্তমান সদস্য সুকুমার দেবনাথ এবং স্থানীয় তৃণমূল নেতা দিবাকর কুণ্ডুকে। ধৃতদের প্রত্যেককে শ্রীরামপুর আদালতে তোলা হয়, কিন্তু এই গ্রেপ্তারি স্রেফ 4 জন নেতা থানায় নিয়ে যাওয়া নয়, এর পিছনে রয়েছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের রক্তক্ষয়ী ইতিহাস এবং এলাকার ক্ষমতা দখলের দাপট আর রাজ্য রাজনীতিতে ঘটে যাওয়া এক অভূতপূর্ব পালাবদল। যারা হুগলি তথা চণ্ডীতলার খবর রাখেন তারা জানেন, একসময় জয়দেব রক্ষিত নামটা শুনলেই বিরোধী শিবিরের বুক কাঁপত। তৎকালীন প্রভাবশালী মন্ত্রী আর এলাকার দাপুটে নেতা বেচারাম মান্নার অতি ঘনিষ্ঠ হওয়ার সুবাদে জয়দেবের দাপট ছিল প্রশ্নাতীত। বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি বয়ে গিয়ে হুমকি দেওয়া, পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেয়া কিংবা ভোটের দিন বুথ জ্যাম করা, জয়দেব ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দীর্ঘদিনের। সাধারণ মানুষের অভিযোগ ছিল, তখন পুলিশও ছিল নিধিরাম সর্দার। অভিযোগ জানাতে গেলে উল্টে মামলা খাওয়ার ভয় কিংবা প্রাণনাশের হুমকি পেতে হতো। অভিযোগ, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে চণ্ডীতলা এলাকায় বিজেপি কর্মীদের ওপর যে নারকীয় অত্যাচার আর মারধরের অভিযোগ উঠেছিল, জয়দেব রক্ষিত ছিলেন তার একেবারে কেন্দ্রবিন্দুতে। কিন্তু রাজনীতির ময়দানের সময় এক জায়গায় থমকে থাকে না। ক্ষমতা চিরকাল কেউ অমর হয়ে বসে থাকতে পারে না। চণ্ডীতলার এই ঘটনা যেন সেই চিরন্তন সত্যকেই এক লহমায় মনে করিয়ে দিল। রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি একদম 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। এতদিন ধরে চেপে রাখা সাধারণ মানুষের ক্ষোভ আর বিজেপি কর্মীদের পুঞ্জীভূত যন্ত্রণা এবার আইনি লড়াইয়ে রূপ নিতে শুরু করেছে। যেসব বিজেপি কর্মী 2018 সালে মার খেয়ে পুলিশের দরজায় কড়া নেড়ে বিচার পাননি, তারা এবার একে একে থানায় হাজির হচ্ছেন। পুরনো সেই সব অভিযোগের ভিত্তিতেই অবশেষে চণ্ডীতলা থানার পুলিশ নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে এবং জয়দেবের মতো একটা অনমনীয় নেতা তাদের লকআপে পুড়েছে। স্বাভাবিকভাবে ধৃত তৃণমূল নেতাদের সুর কিন্তু এখন অন্যরকম। আদালত চত্বরে যাওয়ার পথে শ্রীরামপুর আদালতের বাইরে দাঁড়িয়ে ধৃতদের স্পষ্ট দাবি, আমাদের জোর করে বিজেপিতে যোগ দিতে বলা হচ্ছে। আমরা তৃণমূল ছাড়ব না বলেই আমাদের ওপর মিথ্যা মামলা চাপিয়ে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দাবি নতুন কিছু নয়। ক্ষমতার পালাবদল হলে একেবারে এই ধরনের অভিযোগ তোলা হয়। সত্যিই কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা, নাকি এতদিনের অপশাসনের দেনা চুকানোর পালা শুরু হলো, তা নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে। আমি শোনাবো ধৃত তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে আমাদের, কিন্তু আমরা সবুজই থাকবো, কোনো কাজ নেই। যতই আমাদের কেস দিক না কেন, বিজেপিতে যাব না আমরা, তৃণমূল মদরাই জিন্দাবাদ। এবার বিজেপি শিবিরের মতে এটা কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং বিলম্ব হলে আইনি বিচার ব্যবস্থায় এতদিন পর্যন্ত তারা বিচার পেতেন না। আপনাদেরকে এবার শোনাই যে বিজেপি নেত্রী তার ঠিক কি বক্তব্য, সেই বক্তব্য। মহিলা কেসটা সাধারণ ব্যাপার, এদের প্রত্যেকটা ক্যারেক্টারে বাঁ দিক ফিরলে একটা মহিলা, ডান দিক ফিরলে মহিলা, মাথার কাছে মাথা টিপছে মহিলা, পায়ে রসুন তেল লাগাচ্ছে মহিলা, বিশাল কাজের লোক তো, তা সারা রাতে মাসাজ তো চলবে, কেউ না কেউ তো করবে, তাই না? পরস্ত্রীর সঙ্গে পরকীয়া করাটা এদের একটা কি বলবো নৈতিক গুণ, ঈশ্বর প্রদত্ত জিনিসের মতন একদম এরা এটাকে সাথে রেখেছে। এটা নতুন কিছু না। এরও কি সেই দোষ? অন্যদিকে এই গ্রেপ্তারির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মনে একটা অদ্ভুত স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফের গ্রেপ্তার
তৃণমূল নেতৃত্ব, তোলাবাজি এবং বিজেপি কর্মীদের মারধর, পাশাপাশি বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার বেচারাম মান্না ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। চণ্ডীতলা 2 নম্বর যে পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় চণ্ডীতলা 2 নম্বর ব্লকের একাধিক যে বিজেপি কর্মী রয়েছে, তারা যে সময় তাদের যে তৎকালীন বিরোধী ছিলেন, সেই সময় তারা যে কর্মসূচি করতো সেই কর্মসূচিতে বাধা দেওয়া হতো এবং তারা বিজেপি করে বলে তাদের বাড়িতে গিয়ে কিন্তু মারধর করা হতো। এই জয়দেব রক্ষিত তিনি দলবল নিয়ে তার যে সাকরেদ রয়েছে তাদেরকে নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়া হতেন এবং তাদের মারধর করতেন। এমনকি যদি থানায় দ্বারস্থ হয় বা পুলিশে অভিযোগ জানায়, তখন তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে জয়দেব রক্ষিতের বিরুদ্ধে। এবার সেই 2018 সালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু অভিযোগ জানায় চণ্ডীতলা থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয় জয়দেব রক্ষিত সহ তার অনুগামী আরো 3 জনকে। হুগলির যে চণ্ডীতলা বিধানসভা রয়েছে তার অন্তর্গত কিন্তু এই চণ্ডীতলা 2 পঞ্চায়েত সমিতি এবং সেই চণ্ডীতলা 2 পঞ্চায়েত সমিতির কিন্তু দাপুটের নেতা জয়দেব রক্ষিত। শুধুমাত্র তিনিই নয়, তার সঙ্গে কিন্তু ওই এলাকায় আরো 3 তৃণমূল নেতা রয়েছেন, তারা কিন্তু এই জয়দেব রক্ষিতের অনুগামী। অন্যদিকে আবার এই জয়দেব রক্ষিত তিনি কিন্তু বেচারাম মান্না ঘনিষ্ঠ, অর্থাৎ সিঙ্গুরের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন মন্ত্রী ছিলেন এই বেচারাম মান্না এবং বর্তমানে প্রাক্তন মন্ত্রী হয়েছেন এবং সিঙ্গুর বিধানসভা থেকে তিনি এবারেও ভোটে কিন্তু পরাজিত হয়েছেন। এরপরই কিন্তু এই যে বেচারাম মান্না ঘনিষ্ঠ, তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলছে এবং বিজেপি কর্মীরাও অভিযোগ জানাচ্ছেন। এর আগে বিজেপি কর্মীদের যেটা অভিযোগ, যে এর আগে কিন্তু তৃণমূল জামানায় তারা কিন্তু মুখ খুলতে পারেনি, কারণ বেচারাম মান্না কিন্তু তৎকালীন সময়ে তৃণমূলের একেবারে দাপুটের নেতা ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ নেতা ছিল এই বেচারাম মান্না। ফলে তার যেমন দাপট ছিল, তেমনই কিন্তু বেচারাম মান্না ঘনিষ্ঠ ছিল এই জয়দেব রক্ষিত। সেক্ষেত্রে কিন্তু তার চণ্ডীতলা 2 যে প্রভাব, সেই প্রভাব কিন্তু একেবারে অনবদ্য ছিল। তারা কিন্তু একেবারে এলাকার যে মানুষ, সাধারণ মানুষকে দাপিয়ে রাখতো এবং কোনো রকম কর্মসূচি, অর্থাৎ তৎকালীন যে বিরোধী দল রয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারা যদি কোনো রকম কর্মসূচি নিত দলীয়, বা তারা যদি কোনো মিটিং মিছিলে বের হতো, তাদেরকে কিন্তু মারধর করা হতো। 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু এই বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এরপরই সেই সময় কিন্তু তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেও কিন্তু কোনো রকম লাভ হয়নি। এরপরই দেখা যাচ্ছে যে রাজ্যে 2026-এর যে পালাবদল, সেই পালাবদলের পর বিজেপি সরকার গঠন করেছে। এরপরই কিন্তু দিকে দিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ মুখ খুলছেন এবং তারা থানায় দ্বারস্থ হচ্ছেন। একদিকে যেমন তোলাবাজি, অন্যদিকে যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি কিন্তু যে বিজেপি কর্মীরা সেই সময় ছিলেন, যারা দল করতেন, তাদের বিরুদ্ধেও কিন্তু মারধরের অভিযোগ, অর্থাৎ তাদেরকে মারধর করা হতো, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে। এরপরে কিন্তু চণ্ডীতলা থানার পুলিশ এই অভিযুক্ত যে জয়দেব রক্ষিত, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার ঘনিষ্ঠ যে 3 তৃণমূল নেতা, তাদেরকেও গ্রেপ্তার করে ইতিমধ্যে চণ্ডীতলা থানায় নিয়ে এসেছে এবং ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। তবে এই বেচারাম মান্না, যিনি সিঙ্গুরের বিদায়ী বিধায়ক এবং তিনি সিঙ্গুর থেকে জিতেছিলেন এবং প্রাক্তন মন্ত্রী, তার কিন্তু একেবারে ঘনিষ্ঠ এই জয়দেব রক্ষিত। তিনি কিন্তু ওই এলাকার যে ত্রাস, সেই ত্রাস হিসাবেই কিন্তু পরিচিত হয়ে উঠেছিলেন, কারণ সেই সময় তৃণমূলের রাজত্বে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলতে সাহস পেতেন না এলাকার কোনো মানুষেরই। তবে বিজেপি করার অপরাধে একাধিক বিজেপি কর্মীকে একাধিকবার কিন্তু বাড়িতে বয়ে এসে মারধর করা হয়েছে এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এরপরই কিন্তু বিজেপির তরফ থেকে চণ্ডীতলা থানায় কিন্তু একটা অভিযোগ করা হয় যে 2018 সালে তাদের বিরুদ্ধে মারধর করা হয়েছিল এবং সেই পুরো বিষয়টি যাতে খতিয়ে দেখা হয়। এরপরই পুলিশ তদন্তে নামে এবং তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তবে শুধুমাত্র এই জয়দেব রক্ষিত ইনি এই ঘটনার সাথে যুক্ত এমনটা না, আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে সাধারণ মানুষ যেটা চাইছেন যে এই জয়দেব রক্ষিত এবং তার সহকারী যে 3 তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন, এরা কিন্তু একাধিক অভিযোগে কিন্তু অভিযুক্ত, কারণ ওই এলাকায় যেমন তোলাবাজি, তেমনই কিন্তু যে বিজেপি কর্মীরা রয়েছেন বা সাধারণ মানুষকে কিন্তু একেবারে অত্যাচার করতো এই তৃণমূল নেতৃত্বরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।